যে ট্র্যাক কাটা আছে তার বাইরে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের 2024-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে আমরা অনুষ্ঠিত করব। শুধুমাত্র যারা ড্রিলে অংশগ্রহণ করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই মাঠের মধ্যে সারিবদ্ধভাবে দৌড় করবে। বাকি সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের মাঠের চারদিকে যে ট্র্যাক কাটা আছে সার্কেলের বাইরে চলে থাকবে। কেউ মাঠের মধ্যে সাইকেল মোটরসাইকেল নিয়ে প্রবেশ করবে না, মাঠের মধ্যে ঘোরাফেরা করবে না। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা মাঠ পাস করার পর তোমরা সারিবদ্ধভাবে যে নির্দিষ্ট ট্র্যাক কাটা আছে সেই দাগের মধ্যে তোমরা দাঁড়িয়ে থাকবে। ভেতর থেকে নাও, তখন ভালো লাগবে। আমাদের শিক্ষক মাননীয় ভাই এবং যেভাবে তোমাদের গাইড করছেন সেইভাবে তোমরা ট্র্যাকের মধ্যে প্রবেশ করবে। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত ছাত্রছাত্রী এবং যারা দর্শক আসলে বসে আছেন বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক বৃন্দদের আমরা অনুরোধ করবো আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে মাঠ পাস করছে আপনারা কদম তালি দিয়ে হাত তালি দিয়ে সাহায্য করে খুব ভালো লাগবে। একটা মেসেজ দিতে চাই এলাকার মানুষ যাতে খেলাধুলায় অংশগ্রহণ করুক। দৌলতপুর হাই স্কুলের মধ্য দিয়ে এলাকায় যাতে খেলাধুলা ছড়িয়ে পড়ে
এবং এখানকার এই এলাকার ছেলে মেয়ে কোনো স্কুলে নতুন করতে পারবে না। আমাদের চলন্ত রাস্তা আছে, রাস্তা ছেড়ে দাঁড়াবে। কোনো স্কুলে কোনো রাস্তা দাঁড়াবে না, রাস্তা এই আইনের মধ্য দিয়ে আমরা দৌলতপুর বাসীকে মেসেজ দিতে চাইছি যে এই এলাকা থেকে যাতে ভালো ভালো জায়গায় ছেলেগুলো খেলাধুলা করতে পারে, সেই মেসেজ নিয়ে আমরা আজকে স্পোর্টস শুরু করছি। ধন্যবাদ। লাইনে কথা হবে না। হ্যালো, আমরা ইতিমধ্যে মাঠের মধ্যে প্রবেশ করেছি। আমরা আজকে 2024 সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করব আজকের এই মাইবাগ মাঠে। সমগ্র অনুষ্ঠানটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় আব্দুল মাতিন সাহেব মহাশয়। पूरा छम छम कर वीडियो बनाए तुम बुझलो হ্যালো, আমরা প্রথম পর্বে চলে যাব। আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শুরু হবে এবং তারপরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আমরা আজকের এই খেলার সূচনা করব। মাস্টারমশাই বলছি লাইনে দাঁড়িয়ে যান। এই লাইনে মাস্টারমশাইরা দাঁড়ান, যে লাইনটা আছে আপনারা লাইনে দাঁড়িয়ে যান। পতাকার পেছনে ওই লাইনে দাঁড়িয়ে যান। পতাকার পেছনে এইখানে এই জায়গাটাতে এই লাইনে দাঁড়িয়ে যান। মাস্টারমশাই এই লাইনে দাঁড়ান। যখন উত্তোলন করবে এই সাইডে আসবে, উত্তোলন করবে এই সাইডে আসবে। আমাদের জাতীয় পতাকা ওখানে আছে, স্কুলের আছে, আন্ডার 19, আন্ডার 17, 14, 12। আমি আমাদের প্রথমে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। জাতীয় পতাকা আমি জাতীয় পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করছি। মহাশয় এবং জেলা পরিষদের প্রতিনিধি এসছে রয়েছে এবং আমাদের এই গ্রাউন্ডে সহযোগিতা করে আমাদের লক্ষ্মী সাহেব, আমি দুজনকে জাতীয় পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করছি এবং প্রধান আছেন। আপনারা সবাই মিলে সহযোগিতা করুন। আমাদের প্রেসিডেন্ট আছে, বাচ্চারা হাততালি দিবে। সবাই একটু হাততালি দেবেন। আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির মাননীয় সভাপতি মহাশয় এবং আরো বিশিষ্ট আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরা। জাতীয় পতাকা আমাদের উত্তোলন হয়ে গেল। এবার আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব মাঠের বিভিন্ন প্রান্তে এবং মাঠের মধ্যে যারা উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেককে বলবো যে সমবেত কণ্ঠে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উৎসল জলধিত রঙ্গ,
ধন্যবাদ। এবার আমাদের জনার্দন সরকার মহাশয় সভাপতি মহাশয়কে অনুরোধ করব পাশাপাশি আমাদের 4টি গ্রুপের পতাকা তুলবেন। 19 গ্রুপের পতাকা তুলবে মনোজদাকে আসার জন্য অনুরোধ করছি। তারপরে 17টা তুলবে অরিজিৎদা, আর 12টা তুলবে আমাদের আশফাক মাস্টারমশাই। ওরা 12 মাস্টারমশাই এটা পতাকা তুলে প্রত্যেকটা কাজ একসঙ্গে শুরু করবেন। আর আরেকটা তুলবেন আমাদের তামসদা এটা এদিকে উপর করে তুলুন। হাত তালি দিয়ে উৎসাহিত করবেন, হাত তালি দেবেন, প্রত্যেককে হাত তালি দেবেন। ঠিক আছে, স্টার্ট করেন চলুন। আমাদের হ্যালো, আমরা একটা সুন্দর পর্বে এসেছি। আমাদের 4টে গ্রুপ এবং স্কুলের পতাকা একসাথে উন্মোচন করা হলো। সবাইকে ধন্যবাদ। আমি শপথ বাক্যটা পাঠ করে দাঁড়িয়ে শপথ বাক্য শুরু করি। আমাদের এই পরের পর্ব শপথ বাক্য পাঠ। শপথ বাক্য পাঠ করবে আমাদের বিদ্যালয়ের আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ। শপথ বাক্য বলো। আমরা দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ শপথ করছি যে খেলার সমস্ত নিয়ম মেনে চলব, খেলোয়াড় সুলভ আচরণ বজায় রাখব, পরস্পরের সাথে সহযোগিতা, সহমর্মিতা ও শৃঙ্খলা বজায় রাখবে। বিচারকের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেব। ধন্যবাদ। আমি এরপরে পড়ব পায়রা উড়ান। উড়িয়ে আমরা আজকে স্পর্শ করবো। তার আগে আমি আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদের মহাশয়কে স্বাগত বক্তব্য অনুরোধ করছি। হ্যালো, আজকে দৌলতপুর হাই স্কুলে 2024 একাডেমিক সেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই মানবতাকুর মাঠে প্রতি বছরের নেই এবারও আমরা এই ক্রীড়া প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ, আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ,
এবং এখানে আরো উপস্থিত আছেন এখানকার স্থানীয়